আর যে খবরে নজর রাখবো, ভারতের আকাশে ড্রোনের দেখা। জম্মুর সাম্বাতে দেখা গেল ড্রোন। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। আবারও ভারতের আকাশে ড্রোনের দেখা মিলল এবং যে খবর পাওয়া যাচ্ছে ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। দেখছেন সেই ছবি, একেবারে লাল চিহ্ন সেখানে দেখা যাচ্ছে রাতের আকাশ এবং সেখানেই ভারতের আকাশে ড্রোনের দেখা মিলল। জম্মুর সাম্বাতে দেখা গেল ড্রোন। সংবাদ সংস্থা এনআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় অর্থাৎ গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে ভারত পাক সীমান্তে, এবং তারপর আমরা দেখেছি যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে একাধিকবার যে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফে বারবার কিন্তু পাকিস্তানের এই প্রত্যাঘাতকে প্রতিহত করা হয়েছে। আবারও ড্রোন হামলা, এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। জম্মুর মূলত সাম্বার সীমান্তে সাম্বা সেক্টরে এই ড্রোন দেখা গিয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গত কয়েকদিন ধরেই ভারত পাক অশান্তির আবহে একাধিকবার যে ড্রোন হামলা, পাকিস্তানের তরফে যে হামলার ছক কষা হয়েছে এবং বারবারই কিন্তু ভারতের তরফে তা প্রতিহত করা হয়েছে। আবারও ড্রোনের দেখা মিলল। সেক্ষেত্রে আবারও কি পাকিস্তান হামলার ছক কষছে? নতুন করে কি পাকিস্তান আবারও হামলার ছক কষছে? তবে ড্রোনের দেখা মেলার পরেই ড্রোন ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাতের নিকষ কালো অন্ধকার, এবং সেই অন্ধকারেরই দেখা মিলেছে ড্রোনের। ফের ভারতের আকাশে ড্রোনের দেখা মিলল। জম্মুর সাম্বাতে দেখা গেল ড্রোন। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। আমরা দেখেছিলাম যে পাক বায়ুসেনার একাধিক ঘাঁটিকে যেরকম এর আগে ভারতীয় বায়ুসেনার তরফে টার্গেট করা হচ্ছে, তবে বারবার যে বিষয়টা ভারতের তরফে বলা হয়েছে, যেখানে পাকিস্তান যদি গোলা চালায় বা গুলি চালায়, ভারতের তরফেও কিন্তু তার প্রত্যাঘাত দেওয়া হবে। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাতের আকাশ নিকষ কালো অন্ধকার, তারই মাঝে ড্রোনের দেখা মিলল। জম্মুর সাম্বা সেক্টরে এই ড্রোনের দেখা মিলল। ড্রোন ধ্বংস করেছে বায়ুসেনা। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? আবারও নতুন করে ড্রোনের দেখা মিলেছে জম্মুর আকাশে। জম্মুর সাম্বাতে মূলত এই ড্রোনগুলিকে ধ্বংস করেছে বায়ুসেনা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে বায়ুসেনার তরফে? এই মুহূর্তে কি আপডেট? দেখো, এই মুহূর্তের যে খবর, যেখানে তোমায় জানিয়ে রাখবো যে জম্মু কাশ্মীরের যে ইন্টারন্যাশনাল বর্ডার সাম্বা, সেই সাম্বাকে ইতিমধ্যেই ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। কারণ সাম্বা, সেখানে পাক ড্রোন লক্ষ্য করা গিয়েছে, এবং যদিও সেটা ইন্টারসেপ্ট করা গিয়েছে ভারতের পক্ষ থেকে বলে এমনটাই কিন্তু এনআই সংবাদ সংস্থা জানাচ্ছে। এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে লাল লাইট দেখা যাচ্ছে, এবং এটাকেই ড্রোন বলছে, যে পাক ড্রোন, এবং সেই ড্রোনকে ইতিমধ্যেই ইন্টারসেপ্ট করা সম্ভব হয়েছে। যেখানে তোমায় জানিয়ে রাখবো যে যখন সিজ ফায়ার ডিক্লেয়ার করা হয়েছিল গত পরশু দিন, সেই সিজ ফায়ার ডিক্লেয়ার করার পরেই ভারতের তরফে যখন বিকেল 5টায় সিজ ফায়ার ডিক্লেয়ার করা হয়েছিল, তারপরেই যেটা দেখা গিয়েছিল যে সিজ ফায়ার ভায়োলেশন, এবং তারপরেই কিন্তু ডিজিএমওর তরফ থেকে আজকে কথা বলা হয়েছে। প্রথমে সেই 12টায় সময়সীমা ছিল, এবং তারপর সেই সময়সীমা বাড়িয়ে রিস্কেডিউল করে সেটাকে বিকেল 5টা নাগাদ সেই কথা বলা হয়েছে দু দেশের ডিজিএমওর তরফ থেকে। এবং সেই ডিজিএমওদের কথা হওয়ার পরে যেমনটা সূত্র মারফত জানা গিয়েছিল যে কনক্লুশনে আসা গিয়েছে, অর্থাৎ সিজ ফায়ার যেটা গত পরশু দিনই ডিক্লেয়ার করা হয়েছিল, সেইটাকেই কিন্তু মান্যতা দিয়েছে দুই দেশ। কারণ আমরা জানি যে ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমও প্রথম ফোন করে, এবং সেই ফোনের পরেই কিন্তু তারপরেই কিন্তু এগ্রি করে ইন্ডিয়া, এবং তারপরেই যেটা দেখা যায় যে সিজফায়ার ভায়োলেশন করে পাকিস্তান। এবং তারপর আরও একবার গতকালকেও কিন্তু জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় দেখা মিলেছিল, ড্রোনের দেখা মিলেছিল, কিন্তু যদিও তারপরে বলা হয়েছিল যে জম্মু কাশ্মীর একদম সেফ ছিল গত পরশুদিন, সেখানে কিছু হয়নি বলে এমনটাই কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু আজকে ফের আরও একবার সাম্বা সেক্টর জম্মু কাশ্মীরের ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে সাম্বা সেক্টর, সেখানে আরও একবার ড্রোনের দেখা গিয়েছে, এবং মনে করা হচ্ছে পাক ড্রোন
ড্রোন। তবে ইতিমধ্যেই সেই যে ড্রোনের দেখা মিলেছে সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে ভারত বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। এবং তোমাকে যে ছবি আমি দেখাচ্ছি সেই ছবি কিন্তু জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টর, যেখানে তুমি জানো যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বলেছেন, তিনি যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু একাধিক কি পয়েন্ট রয়েছে এবং সেই কি পয়েন্টগুলো কি আমি তোমাকে একবার জানিয়ে রাখবো। যে সেখানে বলা হয়েছে যে ইফ পাকিস্তান ওয়ান্ট টু সার্ভাইভ, অর্থাৎ পাকিস্তান যদি বাঁচতে চায় সেক্ষেত্রে তারা যে মদত দিচ্ছে টেরোরিজমকে, সেই টেরোরিজমকে শেষ করতে হবে, নয়তো এই টেরোরিজমের জন্য তারাই সমস্যায় পড়তে পারে। এবং তারপরে তিনি যেটা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে টেরোরিজম এবং পিওকে নিয়ে কথা বলা হবে। এবং তারপরে তিনি বলেছেন যে টেরর অ্যান্ড টক ওন্ট হ্যাপেন টুগেদার, অর্থাৎ টেরোরিজম আর কথাবার্তা বলা যাবে না, টেরর আর ট্রেড একসাথে করা যাবে না, জল আর রক্ত একসাথে বইতে পারে না। এই রকম প্রধানমন্ত্রী তিনি এই ভাষণ দেওয়ার পরই যে চিত্র দেখা যাচ্ছে সেখানে কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এবং এইভাবে যদি পাকিস্তান হামলা করতে থাকে সেক্ষেত্রে চুপ বসে থাকবে। এই ধরনের ছবি অবশ্যই উদ্বেগের। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া মাঝি ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে।